শেখ হাসিনার ফাঁসির যেন সর্বোচ্চ শাস্তি বিধান যেন ওই ইতিহাসে একটা ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকে। আজকে ঐতিহাসিক বহুল আলোচিত শেখ হাসিনার এই 17 বছর দুঃশাসনের যে সে নীলনকশা তৈরি করে সে দেশটাকে চালাচ্ছিল গুম খুন হত্যার মধ্য দিয়ে, আজকে সেই 17 নভেম্বর 2025 সাল তার ঐতিহাসিক যে রায়, এই রায়ে আমরা প্রত্যাশা করব শেখ হাসিনার সর্বোচ্চ যে রায়টা হবে, এই রায়টা থাকবে যে আসলে জনগণের প্রত্যাশা যে ফাঁসির রায়, এবং এই ফাঁসির রায় থেকে যেন শেখ হাসিনা কোনোভাবে নিষ্কৃতি পেতে না পারে। এবং এই জন্য আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি মাননীয় যারা বিচারক বিজ্ঞ বিচারক রয়েছেন এবং পাবলিক প্রসিকিউটর যিনি আছেন, অ্যাটর্নি জেনারেল যারা আছেন, দেশের সুশীল সমাজের যারা রয়েছেন, তাদের কাছে আমাদের একান্ত ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা থাকবে শেখ হাসিনার ফাঁসির যেন সর্বোচ্চ শাস্তি বিধান যেন ওই ইতিহাসে একটা ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকে, এই প্রত্যাশা নিয়ে আমি রাজবাড়ি থেকে এসেছি। আসলে এখানে নারী আর পুরুষ এটা বড় বিষয় না। সে যেহেতু রাষ্ট্রের একটা প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, এখন সে নারী দেখে যে তার বিচারটা যে আমরা শীতলতার দৃষ্টিতে দেখব, এটা তো আসলে সংবিধান যদি এরকম কিছু লেখা থেকে থাকে, তাহলে তো আমাদের আসলে আরও যে প্রাইম মিনিস্টার যেরকম বেগম জিয়া আছে, সেও তো আগামীতে হয়তো প্রধানমন্ত্রী হয়তো হলেও হতে পারে। তাহলে সে যদি এরকম কোনো অপরাধ করে বা অন্য কোনো সংগঠনের যদি প্রাইম মিনিস্টার এরকম অকারেন্স করে, এভাবে দুঃশাসন করে যে দেশ চালায়, তার সবার প্রতি যদি এরকমই শীতলতা আসে, তাহলে আসলে আমরা যে সাধারণ জনগণ, আমরা আইনের যে শাসন এইটা দেখব কবে? আমরা নারী এবং পুরুষ বুঝি না, এখানে আমরা শুধু বুঝি আইনের শাসন, আইনের সর্বোচ্চ শাসন যেটা উল্লেখ্য স্পষ্ট, সেটাই শুধু আমরা দেখতে চাই। এখানেও কারো প্রতি কোনো দরদ পোষণ এইটা দেখে আমরা আইনের প্রতি শ্রদ্ধা আমরা রাখতে পারবো না। যদি এইটা হয় তাহলে আইন কিন্তু সংঘাতের দিকে চলে যাবে, আইনের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এটা কিন্তু কিচ্ছু থাকবে না, তাহলে গৃহযুদ্ধের মধ্যে সব চলে যাবে। আমরা যে কোনো বড় বড় আইনে মনে করেন সামাজিক আইনের মধ্যে চলে যাবে। তাহলে আমরা এত কষ্ট করে আমরা অনেক সময় দেখা যায় কি জেলা পর্যায়ের যারা জাস্টিস থাকেন, তারাও অনেক সময় অনেক আইনের রায় দিতে পারেন না, তারা বলে যে আপনার হাইকোর্ট করেন। তো তখন আমরা কিন্তু হাইকোর্ট চলে আসি। সর্বশেষ যে রায়ের স্থান, এইখান থেকে যেন মাইল ফলক সৃষ্টি হয়, কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে না।